হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবরি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা চাইলে আমাদের কোনো ফেসবুক গ্রুপকে আমরা পুশ করতে পারি। মানে দেখা গেছে আমাদের ফেসবুক গ্রুপে আমরা কিভাবে পুশ করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তো আলোচনা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যেই গ্রুপের ভিতরে কি করব, আমাদের গ্রুপটাকে আমরা পুশ করব, আমরা প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমাদের গ্রুপে আমরা দেখা গেছে আমরা বিভিন্ন হয়তো ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যে এখানে অ্যাকাউন্ট নামের ডান পাশে লেখা আছে মেনু, আমরা মেনুতে ক্লিক করার পরে চাইলে এখানে যে আমাদের লেখা আছে গ্রুপস, আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি। অথবা যদি আমরা গ্রুপে বেশি এঙ্গেজ থাকি সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে এখানে এই যে শর্টকাট আইকন চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া যদি গ্রুপ আমরা শর্টকাট করে রাখি চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। এমনকি দেখা গেছে আমাদের প্রোফাইল নামের নিচে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। আমরা বিভিন্নভাবে আমরা গ্রুপে ঢুকতে পারি, আপনি যে কোনো ভাবে ঢুকলেই হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা এখানে গ্রুপসে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের তৈরি করা গ্রুপগুলো আমাদের এখানে শো করবে, আর আমাদের অন্যদের যে গ্রুপগুলোতে আমরা জয়েন করবো সেই গ্রুপগুলো আমাদের এখানে নিচে শো করবে। এখন আমরা আমাদের কাজটা করবো আমাদের এখানে তৈরি করা গ্রুপ থেকে। তাহলে আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমরা কোন গ্রুপটাকে এখানে আমরা কি করতে চাই, আমরা এখানে পুশ করতে চাই, আমরা সেই গ্রুপটা ঢুকি। তাহলে এখন দেখা গেছে আপনার প্রাইভেট কিংবা পাবলিক আপনি যে কোনো গ্রুপে পুশ করতে পারেন। তাহলে এখান থেকে আমি যে গ্রুপটা করবো, আমি সিমরে যাই, যার পর এখন নিজ দিকে আসি। আসার পর ধরুন আমি এই গ্রুপটা করবো, আমার ফ্যাশন ওয়ার্ল্ড নাম আমার যে এই গ্রুপটা আছে এই গ্রুপটাকে আমি পুশ করবো। তাহলে এখান থেকে আমি গ্রুপটা ওপেন করি। বাস গ্রুপটাকে ওপেন করার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কোথায় যেতে হবে, আমরা চলে আসবো এইদিকে। আমরা এদিকে ডান দিকে চলে আসা, আমাদের এই যে এখানে সার্চ বাটনের এখানে যে আমাদের ডান পাশে এখানে 3 ডট মেনু দেওয়া আছে, আমরা 3 ডট মেনু এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের তখন এই যে এখানে নিচে লেখা আছে, সবার নিচে লেখা আছে পুশ গ্রুপ। তাহলে এখানে দেখা গেছে কি আমার এই গ্রুপটাকে আমি কি করবো, এখানে পুশ করে রাখবো। তাহলে পুশ করে রাখা দেখা গেছে কি এই গ্রুপের ভিতরে দেখা গেছে যারা এখানে মেম্বার আছে তারা আমাদের এই গ্রুপের যে সমস্ত বিষয়গুলো তারা শুধু কি করতে পারবে, দেখতে পারবে, শুধু খালি বিষয়গুলো তারা রিড করতে পারবে। তাহলে এখান থেকে কোনো কিছু তারা কি করতে পারবে না, মানে কোনো কাজ এখান থেকে করতে পারবে না। পাশাপাশি দেখা গেছে এই গ্রুপের যারা অ্যাডমিন মডারেটর থাকবে তাদেরও দেখা গেছে এখানে অনেক ধরনের বিষয়গুলোকে ফিচারগুলো তাদের এখান থেকে কাজ করার বিষয়গুলো কি স্টপ হয়ে যাবে। কেন? যেহেতু আমরা এখানে গ্রুপটা পুশ করবো সেই ক্ষেত্রে। তাহলে আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। তাহলে আমাদের গ্রুপ পুশ করার জন্য কি করতে পারবো, আমরা এখান থেকে এই যে লেখা আছে নিচে পোস্ট গ্রুপ, আমরা এই পোস্ট গ্রুপ অপশন এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখানে আমাদের কি লেখা আছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু পুশ দিস গ্রুপ। তাহলে এখানে দেখা গেছে কি ফেসবুক বলছে যে কেন আপনি আপনার গ্রুপটাকে আপনি পুশ করবেন, কি কারণে, আমাদের কারণটা কি, কোন কারণে গ্রুপটা আমরা পুশ করব। এখানে বিভিন্ন কারণ দেওয়া আছে। ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে কি আমাদের অ্যাক্টিভিটির কোনো অভাবের কারণে করব, না কনফ্লাইট ইন গ্রুপ, মানে গ্রুপের মধ্যে আমাদের কোনো কনফ্লাইট, কোনো দ্বন্দ্ব, এরকম কোনো বিষয়, না হার্ড টু ম্যানেজ, মানে গ্রুপটা আমাদের ম্যানেজ করা কি মানে কঠিন আমাদের জন্য, মানে নট ইন্টারেস্টিং এনিমোর, মানে দেখা গেছে কি মানে আমরা দেখা গেছে মানে কি ইন্টারেস্টেড না কোনো বিষয়, সেটা বলছে নিড এ ব্রেক। তাহলে কি আমাদের একটা ব্রেক প্রয়োজন, নিড টাইম টু ক্যাচ আপ, আমাদের দেখি আমাদের মানে সময়ের বিষয়টা আমরা কি করতে পারতেছি না গ্রুপে কাজ করার জন্য সেটা, নাকি আমাদের এগুলো বাদ দিয়ে আর অন্য কোনো কারণ আছে, সেই কারণটা এখান থেকে আমাদের দেখাইতে বলছে ফেসবুক, যে কি কারণে আমরা আমাদের গ্রুপটাকে মানে আমরা পুশ করে রাখতেছি, আমার গ্রুপটাকে আমরা রানিং মানে গ্রুপটা চালাবো না। তো এখন গ্রুপটা আমাদের কি কারণে আমরা পুশ করবো সেটা একটা কারণ আপনারা এখানে দেখাবেন। আপনার এগুলো না থাকলে আপনারা আদার্সে ক্লিক করবেন। তখন আমরা এখান থেকে না দেখে আমরা যখন আদারটা দেখালাম, আপনি যদি এই কারণগুলো থাকে তাহলে এখান থেকে যে কোনো কারণ থাকলে সেটা দেখাবেন। তাহলে এখান থেকে আমি দেখালাম আদার দেখানোর পরে এখন আমি কি করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করলাম। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছ থেকে এরকম অপশন চলে আসলো। তাহলে এখান থেকে কি বলছে, প্রথম অপশনটা রিসোর্স ফর ম্যানেজিং কনফ্লাইট, দিস ফিচার মে বি হেল্পফুল টু ব্রাউজ বিফোর পুশ ইউর গ্রুপ। তাহলে এখানে কি বলছে, এই রিসোর্সটা হতে পারে কি হেল্পফুল আপনার কি আপনার গ্রুপটা পুশ করার পূর্বে। তেরমাটা কিছু বলছে। আচ্ছা এখানে আমরা নিচের বিষয়টা কি বলছে এটা আমরা একটু পড়ি। তাহলে স্টিল ওয়ান্ট টু পুশ ইউর গ্রুপ, তাহলে দেখা গেছে আপনার গ্রুপটা কি আপনার এখানে যে স্টিল আপনার হবে আপনার গ্রুপটা আপনি পুশ করতে চান। তো সেই ক্ষেত্রে এখানে কি কাজটা হবে পুশ করলে, এই যে এখানে লেখা আছে পুশিং ইউর গ্রুপ উইল মেক ইট রিড অনলি ফর এভরিওয়ান। এখানে কি বলছে যে আপনি যখন এখানে গ্রুপটা আপনি পুশিং করবেন তো সেই ক্ষেত্রে পর থেকে শুধু কি করতে পারবে, আপনার গ্রুপের যে বিষয়গুলো আছে মানে গ্রুপের সমস্ত কন্টেন্ট গুলো গ্রুপের সমস্ত বিষয়গুলো শুধু তারা পড়তে পারবে, মানে এখান থেকে কোনো কিছু তারা দেখা গেছে কোনো কাজ করতে পারবে না। তো সেই বিষয়টা বলছে। তারপরে বলছে কি সাম টুলস মে বি লিমিটেড ফর অ্যাডমিন এন্ড মডারেটর, তো হোয়েন দ্য গ্রুপ ইজ পুশ। দেখা গেছে কি হবে, এখানে গ্রুপটা আপনি যখন পুশ করবেন তো দেখা গেছে কি আপনার এখানে অ্যাডমিন এবং মডারেটরের জন্য দেখা গেছে কিছু বিষয় কি হয়ে যাবে, লিমিট করে দেওয়া হবে, মানে কোনো কাজ দেখা গেছে অ্যাডমিন মডারেটর এই গ্রুপে করতে পারবে না গ্রুপটা পুশ করা হলে। তো সেটা বলছে। তারপরে বলছে কি ইউ ক্যান রিজিউম এট এনি টাইম, আপনাকে যে কোনো সময় আপনার গ্রুপটা আপনি কি করতে পারেন, রিজিউম করতে পারেন। যাই এই বিষয়গুলো আপনি এখান থেকে পড়ে নেবেন, পড়ার পরে লার্ন মরে গেলে এই বিষয়ে আরো জানতে পারবেন। এখন আমরা ধরেন যে এখান থেকে এটা করার জন্য কি করব, আমরা গ্রুপটা পুশ করার জন্য এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তাই আমরা কন্টিনিউতে ক্লিক করি।
বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসলো। তো এখানে কি বলছে এখানে যে আপনার এই জন্য পড়বেন লেট মেম্বার্স নো হোয়াই দ্য গ্রুপ ইজ বিং পুস্ট। তাহলে কি বলছে এখানে আপনি আপনার মেম্বারকে জানাবেন যে কেন আপনি আপনার গ্রুপটাকে আপনি পুশ করতেছেন। আপনার গ্রুপে যারা মেম্বার আছে তারা জানবে যে আপনি গ্রুপটা কেন পুশ করতেছেন, আপনি সেই কারণটা এখানে আপনাকে ফেসবুক লিখতে বলছে যে আপনি এই কারণে আপনি আপনার গ্রুপটাকে আপনি পুশ করতে হইতেছেন, যে এটার কারণটা কি সেই বিষয়টা আপনি এখানে লিখবেন। তো লেখার পরে এখানে আপনার লেখার পরে ধরুন যে কি এখানে আপনার পরে কি করবেন এই রিজিউম ডেট এন্ড টাইম। দেখা গেছে এখানে আপনার গ্রুপটা আপনি পুশ করতেছেন, এখন পুশ করার আপনি কতদিন পরে আপনি কোন ডেটে কোন সময় আবার গ্রুপটা আপনি আবার কি পুনরায় আবার চালু করবেন, পুনরায় আবার আপনার কি করবেন আবার রিজিউম করবেন। তো সেই ডেট টাইমটা এখানে আপনি সেট করবেন। তাহলে এখন আপনার কারণটা লেখার পরে এই কারণটা আপনার গ্রুপের মেম্বাররা আপনি যখন পুশ করার পরে আপনার গ্রুপের মেম্বারদের কাছে একটা নোটিফিকেশন চলে গেলে, ঠিক আছে, অথবা গ্রুপ মেম্বারদের কাছে যখন তাদের কি করবে তাদের কাছে এক নোটিফিকেশন চলে যাবে, তখন গ্রুপ মেম্বাররা বুঝতে পারবে যে আপনি এই কারণে আপনার গ্রুপটা আপনি পুশ করছেন, এটা আপনি এই কারণটা লিখবেন। তারপরে বলছে এখন আপনার কি আমরা ডেট এন্ড টাইম দিব যে আমাদের এই গ্রুপটা পুনরায় আবার কোন তারিখে আপনার কোন সময়ে আমাদের এই গ্রুপটা আমরা আবার রিজিউম করব। তাহলে সেই ডেটটা আমরা এখান থেকে দেখাই দিই। তাহলে এখান থেকে আমরা এখানে যে ক্লিক করলাম, বাস এটা ক্লিক করার পরে এটা আমাদের অন হয়ে গেল। অন হওয়ার পরে এখান থেকে আমরা ডেট আর টাইমটা দেখাই দিই যে আমরা কোন ডেটের টাইমে আমাদের গ্রুপটা আবার আমাদের পুনরায় আবার চালু হবে, পুনরায় আবার রিজিউম হবে। তাহলে এখান থেকে আমরা ডেটটা দেখাই, প্রথম আমরা ডেটটা দেখাই দিচ্ছি। আমরা ডেট দিলাম ধরুন আজকে ধরুন হচ্ছে আমাদের এখানে 5 তারিখ, ধরুন আমরা দিলাম মনে করেন এখন আপনি যেই টাইম দিবেন সেটা, ধরুন আমি এখানে 10 তারিখ দিলাম যে এই কয়দিনের জন্য আমি গ্রুপটা কি করবো এখানে আমি এই পুশ করে রাখবো। তারপর কোন টাইমে আপনি ই করবেন, তাহলে এখানে দিলাম টাইম দিলাম। তাহলে আপনার জানুয়ারির 10 তারিখে এই সময়ে আমাদের গ্রুপটা কি অটোমেটিক্যালি কি হয়ে যাবে আবার রিজিউম হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি আবার গ্রুপটা আমার আগের মতো হয়ে যাবে, আগের মতো কাজ করবে। তাহলে আমি এই ডেট এই টাইম দেওয়ার পরে এখানে আমি কি পুশ গ্রুপে ক্লিক করব। আমি পুশ গ্রুপে ক্লিক করলাম, পুশ গ্রুপে ক্লিক করার পরে আমার গ্রুপটা কি হয়ে গেল পুশ হয়ে গেল। তাহলে এই ধরনের এখানে লেখা আসছে, তাহলে এখানে কি লেখা আছে দিস গ্রুপ ইজ টেম্পোরারি পুশড ফর 4 days। তাহলে এখানে কি আমার 4 দিনের জন্য কি হয়েছে আমার গ্রুপটাকে আমি টেম্পোরারি ভাবে কি করে রাখছি, এখন গ্রুপটা পুশ করে রাখছি। তাহলে এখন গ্রুপটা পুশ করে রাখার ফলে দেখা গেছে কি আমার এই গ্রুপের ভিতরে এখন যত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো এখন কি হয়ে গেল রিড অনলি হয়ে গেল। এখন শুধু কি করতে হবে আমার এই গ্রুপের মেম্বাররা এই গ্রুপের আমার সমস্ত বিষয়গুলো তারা শুধু পড়তে পারবে, কোনো কিছু এখান থেকে কি করতে পারবে না, কোনো এখান থেকে কাজ করতে পারবে না। পাশাপাশি দেখা গেছে এই গ্রুপের যারা অ্যাডমিন মডারেটর থাকবে তারাও এখান থেকে দেখা গেছে তাদের অনেক ধরনের অ্যাক্টিভিটির বিষয়গুলো মানে অনেক ধরনের ফিচারগুলো তাদের এখান থেকে লিমিট হয়ে গেল। তাহলে এখান থেকে অ্যাডমিন মডারেটর লিমিট হয়ে গেছে, পাশাপাশি দেখা গেছে এই গ্রুপের মেম্বারের জন্য মানে দেখা গেছে এখান থেকে তাদের সমস্ত বিষয়গুলো শুধু রিড অনলি হয়ে গেছে, কোনো তারা এখান থেকে কোনো কিছু মানে এডিট করতে কোনো কাজ করতে পারবে না। তো সেই বিষয়টা যদি আমরা গ্রুপটা পুশ করে রাখি সেই ক্ষেত্রে সেই কাজটা এখান থেকে করে। এখন ধরুন যে আমরা আবার চাইলে কি করতে পারি, এখান থেকে ধরেন যে কি আবার আমরা যদি চাই যে এটা এডিট করার জন্য, তো এডিট করতে গেলে আমরা এখানে যেই ধরেন যে টাইমটা দিলাম এখানে যদি চাই যে এই ডেটটা টাইমটা এখান থেকে আমরা চেঞ্জ করার জন্য সেই ইচ্ছাগুলো আমরা এডিটে যাই করতে পারি। আমরা যে এডিটে যাই, এডিট যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে যে ডেট পাশাপাশি টাইম এখান থেকে ইচ্ছাগুলো কি করতে পারেন আপনি এখান থেকে এডিট করে দিয়ে আপনি কনফার্মে করলে আপনার সেটা এখান থেকে এডিট হয়ে যাবে। আবার যদি চান যে আপনি এখানে এই 4 দিন দিয়েছেন এই 4 দিন এখানে আপনি কি করবেন এখানে রাখবেন না, আপনি যদি চান যে এখনই আপনি কি করবেন আপনার গ্রুপটা অথবা আপনার ধরেন যে 4 দিনের আগেই আপনি আপনার গ্রুপটা আবার কি আগের মতো আপনি রানিং করবেন, আপনি রিজিউম করবেন। তা সেই ক্ষেত্রে আপনাকে রিজিউমে ক্লিক করলে আপনার গ্রুপটা আবার এখানে আপনার 4 দিন যাওয়ার আগে গ্রুপটা আবার এখানে কি হয়ে যাবে আপনার রানিং হয়ে যাবে, চালু হয়ে যাবে। আপনি চাইলে করতে পারেন, না হলে আপনার 4 দিন পর আপনি এখানে যেই টাইম যে সময় দিয়েছেন আপনার এই টাইম এই সময়ে অটোমেটিক্যালি আপনার গ্রুপটা কি আগের মতো পুনরায় আবার চালু হয়ে যাবে, আগের মতো আবার আপনার মেম্বাররা অ্যাডমিন মডারেটররা গ্রুপে কাজ করতে পারে, সমস্ত বিষয় আগের মতো ওকে থাকবে। তাহলে আপনি চাইলে এখনো করতে পারেন, না চাইলে বলছে 4 দিন পরে যে সময় যে ডেট টাইম দিলেন ওই সময় অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমরা এখন যে করতে চাই তাহলে কি এখন আমরা রিজিউমে ক্লিক করি, করলে আমাদের কি হয়ে যাবে এখন আবার গ্রুপটা আমরা যেটা পুশ করলাম এখন আবার এখানে গ্রুপটা আমাদের কি হয়ে যাবে রানিং হয়ে যাবে। তাই বিষয়টা আমরা দেখি, আমরা এখন যে রিজিউমে ক্লিক করি, ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করলাম, বাস করার সাথে সাথে আমার গ্রুপটা তো এখন কি হয়ে গেল এখন আগের মতো হয়ে গেল। এখন আমার যেটা এখানে অপশনটা ছিল যেটা ওই যে রিজিউম আর এডিট ওই অপশনটা কিন্তু চলে গেল। তাহলে আমার গ্রুপটা কি আগের মতো এখন আমরা কি করলাম এখন রানিং করে দিলাম। তাহলে আমি যে না করতাম তাহলে 4 দিন পরে যেই টাইম দিছি যেই আমি ডেট দিছি ওই সময় অটোমেটিক্যালি ফেসবুক আমাদের গ্রুপটা আগের মতো রানিং করে দিত। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ পুশ গ্রুপ এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।